বাংলাদেশে বাড়তে থাকা ভূমিকম্প ঝুঁকি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনারের আয়োজন করেছে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড। রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি বিদেশি বিশেষজ্ঞরা ভূমিকম্প সহনশীল নকশা, নিরাপদ অবকাঠামো ও জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শুভেচ্ছা বক্তব্য রাখেন। Director of GCX, I proudly share that we have been developing exceptional architectural structure in collaboration with some of celebrities architect and engineer from our country as well as from Japan. In every project, we prioritize earthquake resiliences and overall safety. Whether in residential or commercial construction, our philosophy is simply safety comes first. This principle guides every decision we take, ensuring that our customer and সেমিনারের আলোচনায় অংশ নেন দেশের খ্যাতিমান প্রকৌশলী, শিক্ষাবিদ, স্থপতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিরা। ভূমিকম্পে ব্যাপক ক্ষতি থেকে বাঁচতে মজবুত বিল্ডিং কোড, আধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা, প্রশিক্ষিত মানবসম্পদ ও কমিউনিটি ভিত্তিক প্রস্তুতিমূলক পদক্ষেপের দাবি তোলেন বিশেষজ্ঞরা। 0.04 গ্রাউন্ড অ্যাক্সিলারেশনের তফাৎ, অর্থাৎ ওরা 0.24 দিয়ে ডিজাইন করে, আমরা 0.28 অথবা 0.2 দিয়ে ডিজাইন করছি। সো আমাদের অ্যাক্সিলারেশন ইন্ডিয়ার অ্যাক্সিলারেশন থেকে কিন্তু বেশি। আর্কিটেক্টের সাথে ইঞ্জিনিয়ারের এটা চিরন্তন পারপিচুয়াল একটা কনফ্লিক্ট। ইঞ্জিনিয়াররা কলম বড় দেয়, আমরা ছোট করে নিতে চাই, কিন্তু কলমটা কোনোভাবেই ওয়ালের বাইরে দেখা যেতে পারবে না। কেন 10 ইঞ্চির চেয়ে বেশি হবে? কেন বিম 10 ইঞ্চির চেয়ে বেশি হবে? সেমিনারে বড় ধরনের বিপর্যয় মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন প্রস্তুতির কথা জানান সংস্থাটির এই পরিচালক। ভূমিকম্প হলে অনেক ক্ষয়ক্ষতি হবে। এই ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য আমরা সব রকমের চেষ্টাই করে যাচ্ছি। প্রথমে আছে গণসংযোগ, মহড়া, ক্যাম্পেইন, এগুলি করে মানুষজনের মধ্যে আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি যে ভূমিকম্প হলে প্যানিক হওয়া যাবে না। যখনই মানুষজন সচেতন হবে তখনই কিন্তু তারা জানবে ভূমিকম্প হলে তাদের কি করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। সো এই প্যানিক দূর করতে হলে আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে এবং আমাদের করণীয় কি সেই বিষয়টা আমরা জানলে আমরা প্যানিক হব না, সেভাবে আমরা কাজ করতে পারব। ভূমিকম্প তো আমরা থামাতে পারবো না। ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়েরও কোনো সিস্টেম নেই। সো ভূমিকম্প হবে ধরে নিয়ে নিজেদেরকে সেভাবে প্রস্তুত রাখতে হবে। ভূমিকম্প ও আবহাওয়া বিষয়ে মতামত তুলে ধরেন বিশ্ব আবহাওয়া সংস্থার স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মমিনুল ইসলাম। এই তিনটি প্লেটই প্যারিস সক্রিয়, প্রতিনিয়ত ছোট ছোট ভূমিকম্প সেখানে হচ্ছে। তো এই ভূমিকম্প জানেন কেন হয়? অ্যাকচুয়ালি পৃথিবী ডিউ টু টেকটনিক মুভমেন্টের ফলে এক ধরনের এনার্জি গেইন করে। বাংলাদেশ এখানে আমরা দেখেছি যে অ্যাবাউট 5 সেন্টিমিটারের মতো প্রতি বছর সেটা নর্থ ইস্টার্লি মুভ করে। দ্যাটস ওয়াই সেখানে স্ট্রেস অ্যাকুমুলেশন হয়। যখন এই স্ট্রেস অতিমাত্রায় পৌঁছায় তখনই সেখানে ভূমিকম্প হয়। সেমিনারে অনলাইনে যুক্ত ছিলেন জাপানের 2 খ্যাতিমান স্থপতি কেইচিরো সাকো এবং হিয়াসা সুগিয়ামা। সাইমন মুবিন পল্লব, বাংলা নিউজ 24, ঢাকা।